এমন সহজ ম্যাচটাও কঠিন করে জিততে হলো বাংলাদেশকে। উইকেটে থেকে অল্প কিছু রান করলেও প্রশ্নবিদ্ধ লিটন দাসের ব্যাটিং। এমন স্ট্রাইক রেট নিয়ে বিশ্বকাপে কি করবে বাংলাদেশ? শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে কোনো রকমে ম্যাচটা জিতল বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্যটা ছিল মাত্র 139 রান। বাংলাদেশের জন্য লক্ষ্যটা সহজই ছিল। ম্যাচ জিততে আহামরি কিছু করতে হতো না বাংলাদেশকে। ন্যাচারাল ব্যাটিংটা করলেই হতো তাদের। কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা যেভাবে জিতেছে তাতে শঙ্কা জেগেছে বিশ্বকাপে টাইগারদের সামর্থ্য নিয়ে। এমন ধীরগতির আর বাজে ব্যাটিং করলে বড় দলের সামনে দাঁড়াতে পারবে না শান্তর দল। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ভালো শুরুর পর কাজটা সহজ হয়েছিল বেশি। যদিও মাঝে কয়েকটি উইকেট তুলে নিলেও স্বাগতিকদের জয় আটকাতে পারেনি জিম্বাবুয়ে। তাওহিদ হৃদয়ের অপরাজিত 37 এবং মাহমুদুল্লাহ রিয়াদের 26 রানের ইনিংসে 6 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই টি-20তে সিরিজে 2-0 এগিয়ে গেল স্বাগতিকরা। আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। দলীয় 36 রানেই 4 উইকেট হারিয়ে বসে সিকান্দার রাজার দল। 4 বলে 2 রান করে মুরামানি আউট হলে প্রতিরোধ করার চেষ্টা করেন জয়লর্ড গাম্বি। তবে ইনিংস বড় করতে পারেননি। 30 বলে 17 রান করে আউট হন এই উইকেট রক্ষক ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সিকান্দার রাজাও। 8 বলে 3 রান করে রিশাদের প্রথম শিকার হন জুডিশিয়ানদের দলপতি। 2 বলে 0 রান করে তাকে সঙ্গ দেন মান্দানান্দেও। এরপর ব্রায়ার বেনেটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অভিষিক্ত জোনাথন ক্যাম্পবেল। 24 বলে 45 রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। তবে শেষ পর্যন্ত বেনেটের 29 বলের হার না মানা 44 রানে ভর করে 139 রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট শিকার করেন। এছাড়াও শরীফুল ইসলাম, মাহদি হাসান এবং সাইফুদ্দিন নেন 1টি করে উইকেট। তবে বাংলাদেশের বোলাররা শুরুতে ভালো বোলিং করলেও শেষ দিকে সেটা আর ধরে রাখতে পারছে না। 2 ম্যাচেই এমন বোলিং করেছে তাসকিন, শরীফুলরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন আগের ম্যাচে রান না পাওয়া লিটন কুমার দাস। তাকে সঙ্গ দেন তানজিদ তামিমও। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে 41 রান তুলতে পারে বাংলাদেশ। এরপরই ধীর গতির ব্যাটিং শুরু করেন 2 ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। 19 বলে 18 রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর লিটনকে সঙ্গ দেন শান্ত। ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। 15 বলে 16 রান করে শান্ত আউট হলে 25 বলে 28 রান করে ফিরতে হয় লিটনকে। তৃতীয় দফায় বৃষ্টির বাধা দিলে 10 মিনিট পর খেলা শুরু হয়। এরপর টাইগার শিবিরের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী। তবে ইনিংস বড় করতে পারেননি জাকের। 12 বলে 13 রান করে এনগারাভার বলে বোল্ড আউট হন তিনি। এরপর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হৃদয়। দুজনেই করতে থাকেন বিধ্বংসী ব্যাটিং। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ 14 বলে 23 রান এবং হৃদয়ের 26 বলে 38 রানের ইনিংসে ভর করে 9 বল এবং 6 উইকেট হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। জিম্বাবুয়ের হয়ে 2 উইকেট শিকার করেন লুক জঙ্গি। এছাড়াও রিচার্ড এনগারাভা এবং এনডুলোভি নেন 1টি করে উইকেট। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।